আফগানিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিমা বিশ্ব নানা অজুহাতে তালেবান সরকারের উপর চাপ সৃষ্টি করে চলেছে। এবার সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আফগানিস্তানের সুপ্রিম লিডার হেবাতুল্লাহ আখুন্দাজা এবং প্রধান বিচারপতি আব্দুল হালিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ, আফগান নারীদের উপর পরিকল্পিত নিপীড়ন এবং তথাকথিত লিঙ্গভিত্তিক নিপীড়ন। তালেবান সরকার এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, এই আদালতের কোনো ভিত্তি নেই। ইসলামী ইমারত আফগানিস্তান এই সংস্থাকে স্বীকৃতি দেয় না। এই ধরনের অভিযোগ আমাদের ইসলামী শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি আরো বলেন, আইসিসির অভিযোগ ইসলাম ও শরিয়ার বিরুদ্ধে বিদ্বেষমূলক। আফগানিস্তানের নারী ও সমাজের মর্যাদা রক্ষায় শরিয়া ভিত্তিক যেসব বিধান কার্যকর রয়েছে তা আমাদের ধর্ম ও সাংস্কৃতিক স্বাধীনতার অংশ। তালেবান সরকার মনে করে এই গ্রেফতারি পরোয়ানা মূলত আফগানিস্তানের স্বাধীন নীতিকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা। আফগানিস্তান বর্তমানে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে নির্ভরশীল ও স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তরের পথে। ইসলামী ইমারতের অধীনে শিক্ষা, প্রশাসন, নিরাপত্তা, ন্যায় বিচার ব্যবস্থায় ব্যাপক সংস্কার চলছে। নারী, শিশু, পরিবার ও সমাজের সামগ্রিক কল্যাণে কাজ করছে তালেবান প্রশাসন। কিন্তু পশ্চিমা দুনিয়া সে সুশাসন ও আত্মমর্যাদা সহ্য করতে পারছে না। মুজাহিদ আরো বলেন, যখন দখলদার ইসরায়েল গাজায় নারী শিশুদের উপর গণহত্যা চালাচ্ছে তখন আইসিসি নিশ্চুপ। যখন আমেরিকা নিজেদের ইচ্ছে মতো দেশে দেশে হামলা চালায়, সরকার ফেলে দেয়, নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তখন মানবাধিকার সংস্থাগুলো নির্বাক। বিশ্লেষকরা বলছেন, এই গ্রেফতারি পরোয়ানা পশ্চিমাদের দ্বিচারিতা ও মানবাধিকারের নামে দাদাগিরির নতুন নজির। তালেবান সরকার বারবার বলেছে তাদের ইসলামী আইনের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা বৈধ, স্বাধীন এবং আত্মনির্ভর। আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা এই পথকে বন্ধ করতে পারবে না। তালেবান বার্তা দিয়েছে, আমরা যুদ্ধ থেকে উঠে এসেছি, এখন শান্তি, সুশাসন ও উন্নয়নের পথে আছি। যারা বারবার আমাদের পরাধীন করতে চায় তাদের ইতিহাসের ধুলোয় হারিয়ে যেতে হবে।